হ্যাঁ, শুরু করছি তাহলে। সবাই শুনতে পাচ্ছ তো কথা? ঠিক আছে, আগের দিন যেটা লেখাচ্ছিলাম ওইটারই শেষ অংশ আজকে লিখিয়ে দেবো তোমাদেরকে। একেবারে বলে দেবো ওটা কি সম্পর্কে। আহ, আগের দিন যতটা লিখেছিলাম দেখো, ওই মানুষের যে স্বরূপ, আমরা গান্ধীজির যে মানুষের স্বরূপ লেখাচ্ছিলাম সেইটা। সবাই খাতাটা খোলো। দেখো ওখানে তোমরা ওই যে লাস্ট প্যারাটা লিখেছিলে, ওখানে এক জায়গায় তোমরা দিয়েছিলে, লিখেছিলে যে হুম, একটা আছে দেখো, এই গান্ধীজি এক ও অদ্বয়, এই বিশ্ব জগতের সকল কিছুর মধ্য দিয়ে এক ও অদ্বয় সত্যের গান্ধীজি যাকে চিৎ স্বরূপ ঈশ্বর ও ভগবান বলেছেন। হ্যাঁ, ওখানে ওই এক ও অদ্বয় সত্যের পরে ওই যে গান্ধীজি যাকে চিৎ স্বরূপ ঈশ্বর ও ভগবান বলেছেন, ওই কথাটা ব্র্যাকেটের মধ্যে লেখো। ঠিক আছে, এক ও অদ্বয় সত্যের পরে ওই কথাটা গান্ধীজি যাকে চিৎ স্বরূপ ঈশ্বর ও ভগবান বলেছেন, ওই কথাটা ব্র্যাকেটের মধ্যে লেখো। ঠিক আছে, লিখেছ? ঠিক আছে, এবার আজকে যেটা করো বললাম সে আজকের পার্টটা শুরু করছি। দেখো তারপর থেকে লেখো, যদি না শুনতে পাও বা বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবে। সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ তো? অন্য যারা আছো? হ্যালো? ঠিক আছে, আমি তাহলে লেখানো শুরু করছি। ঠিক আছে, লেখো। গান্ধীজি, প্যারা করে লিখবে, গান্ধীজি মানুষকে প্রকৃতি রাজ্যের শৃঙ্খলার, প্রকৃতি রাজ্যের শৃঙ্খলার এক অংশ হিসেবেই দেখতে চেয়েছিলেন, এক অংশ হিসেবেই দেখতে চেয়েছিলেন। পাশ্চাত্য মতে, দাঁড়িয়ে দিয়ে লেখো, পাশ্চাত্য মতে মানুষ যেখানে জগতের সর্বাপেক্ষা শক্তিশালী সত্তা হিসেবে গণ্য হয়েছে, পাশ্চাত্য মতে মানুষ যেখানে জগতের সর্বাপেক্ষা শক্তিশালী সত্তা হিসেবে গণ্য হয়েছে, কমা দিয়ে, সেখানে গান্ধীজির মতে, সেখানে গান্ধীজির মতে
মানুষের প্রকৃত, সেখানে গান্ধীজির মতে মানুষের প্রকৃত দৈব শক্তি প্রকৃতিকে অধিকারের মধ্যে দিয়ে নয়, প্রকৃতিকে অধিকারের মধ্যে দিয়ে নয়, বরং তাকে লালন পালনের মধ্যে দিয়ে প্রকাশ পায়, বরং তাকে লালন পালনের মধ্যে দিয়ে প্রকাশ পায়। প্রতিটি মানুষের মধ্যে মঙ্গলময় সত্তার উপস্থিতি সমান হলেও, প্রতিটি মানুষের মধ্যে মঙ্গলময় সত্তার উপস্থিতি সমান হলেও বাস্তব জীবনে দেখা যায় প্রতিটি মানুষের মানসিক, ব্যবহারিক ও নৈতিক প্রবণতা এক নয়। গান্ধীজি মনে করেছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যে কল্যাণময় সত্তার উপস্থিতি, প্রত্যেক মানুষের মধ্যে কল্যাণময় সত্তার উপস্থিতি অনিবার্য হলেও কর্মফল অনুযায়ী প্রতিটি মানুষ দৈহিক ও স্বভাবগতভাবে ভিন্ন। কর্মফল অনুযায়ী প্রতিটি মানুষ দৈহিক ও স্বভাবগতভাবে ভিন্ন হয়। কর্মফল অনুযায়ী প্রতিটি মানুষ দৈহিক ও স্বভাবগতভাবে ভিন্ন হয়।
নয়, দাঁড়িয়ে দিয়ে লেখো। গান্ধীজি মনে করেছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যে কল্যাণময় সত্তার উপস্থিতি অনিবার্য হলেও গান্ধীজি মনে করেছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যে কল্যাণময় সত্তার উপস্থিতি অনিবার্য হলেও কর্মফল অনুযায়ী প্রতিটি মানুষ দৈহিক ও স্বভাবগতভাবে ভিন্ন হয়। দৈহিক ও স্বভাবগতভাবে ভিন্ন হয়। আরেকবার একটু বলুন। প্রতিটি মানুষ দৈহিক ও স্বভাবগতভাবে ভিন্ন হয়। কাজেই মানুষের মধ্যে মঙ্গলময় সত্তার উপস্থিতি যেমন অনিবার্য, অনিবার্য সত্য লেখো, যেমন অনিবার্য সত্য তেমনি তাদের স্বভাবগত ভিন্নতাও সমানভাবে সত্য। স্বভাবগত সত্যতাও স্বভাবগত ভিন্নতাও সমানভাবে সত্য। গান্ধীজি মানুষের স্বভাবগত বৈচিত্র্য স্বীকারের মাধ্যমে এইরূপ স্বভাবগত বৈচিত্র্য স্বীকারের মাধ্যমে মানুষের জীবন যাপনে স্বাধীনতাকে সূচিত করেছেন। আরেকবার একটু প্রথম থেকে বলুন। গান্ধীজি মানুষের স্বভাবগত বৈচিত্র্য স্বীকারের মাধ্যমে মানুষের জীবনযাপনে স্বাধীনতাকে সূচিত করেছেন। কারণ তার মতে
প্রতিটি মানুষ, কারণ তার মতে তার মতে প্রতিটি মানুষ এক অদ্বয় এক অদ্বয় অদয় অন্তুস্থ অদ্বয় কল্যাণময় শক্তির আধার হলেও এক অদ্বয় কল্যাণময় শক্তির আধার হলেও তাদের কর্মের স্বাধীনতা স্বীকৃত না হলে সত্যকে অসম্মান করা হয়। তাদের কর্মের স্বাধীনতা স্বীকৃত না হলে সত্যকে অসম্মান করা হয়। দাঁড়িয়ে দিয়ে লেখো, তবে গান্ধীজির মতে কর্মের নৈতিকতা বিচারের ক্ষেত্রে সার্বিক সূত্রের সাহায্য নেওয়াই যথাযথ। তবে গান্ধীজির মতে কর্মের নৈতিকতা বিচারের ক্ষেত্রে সার্বিক সূত্রের সাহায্য নেওয়াই যথাযথ। কর্মের নৈতিকতার ক্ষেত্রে কর্মের নৈতিকতা বিচারের ক্ষেত্রে সার্বিক সূত্রের সাহায্য নেওয়াই যথাযথ। গান্ধীজির মতে কর্মের নৈতিকতা বিচারের ক্ষেত্রে সার্বিক সূত্রের সাহায্য নেওয়াই যথাযথ। তিনি বলেন নৈতিক কর্ম বিচারের এই সার্বিক সূত্রটি হলো ড্যাশ দিয়ে লেখো, সেই কর্মই নৈতিক যা কোনো একজন মানুষের
যা কোনো একজন মানুষের সেই কর্মই নৈতিক যা কোনো একজন মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যের অকল্যাণ সাধন করে না। যা কোনো একজন মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যের অকল্যাণ সাধন করে না। কি বললাম? অকল্যাণ সাধন করে না, অর্থাৎ প্রতিটি মানুষকে নৈতিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে একজনের প্রতি নৈতিক কর্তব্য যেন অন্যের অকল্যাণের কারণ না হয়। একজনের প্রতি নৈতিক কর্তব্য যেন অন্যের অকল্যাণের কারণ না হয়। লেখো, প্রত্যেক মানুষ সমাজস্থ অপর মানুষের দ্বারা অতীত কমা দিয়ে লিখবে অতীত ও বর্তমান মানুষের দ্বারা এমনকি মনুষ্যেতর জীব ও নিশ্চেতন জড় পদার্থের দ্বারা নানাভাবে উপকৃত হয়। প্রত্যেক মানুষ সমাজস্থ অপরাপর মানুষের দ্বারা অতীত ও বর্তমান মানুষের দ্বারা এমনকি মনুষ্যেতর জীব ও নিশ্চেতন জড় পদার্থের দ্বারা নানাভাবে উপকৃত হয়। এদের প্রত্যেকের কাছে দাঁড়িয়ে দিয়ে লিখবে, এদের প্রত্যেকের কাছে মানুষ তাই নানাভাবে ঋণী। এদের প্রত্যেকের কাছে মানুষ তাই নানাভাবে ঋণী। এবং সেজন্য মানুষের উচিত দাতার ঋণ যথাসাধ্য পরিশোধ করা। এবং সেজন্য মানুষের উচিত দাতার ঋণ যথাসাধ্য পরিশোধ করা। গান্ধীজিও
ঋণ পরিশোধের উপায় হিসেবে এই পঞ্চমহাযজ্ঞের ইঙ্গিত দিয়েছেন। এই পঞ্চমহাযজ্ঞ বলছি, গান্ধীজিও ঋণ পরিশোধের উপায়, গান্ধীজি ও না লিখো না, গান্ধীজি ঋণ পরিশোধের উপায় হিসেবে বেদ উক্ত পঞ্চমহাযজ্ঞেরই ইঙ্গিত দিয়েছেন। দাঁড়িয়ে দিয়ে প্যারা করে লেখো, মানুষ মাত্রই পরস্পর নির্ভরশীল হওয়ায় প্রত্যেকের কর্ম নিজেকে এবং অন্যান্য ব্যক্তিকে কমা অন্যান্য ব্যক্তিকে কমা দিতে হবে না, লেখো অন্যান্য ব্যক্তিকে প্রভাবিত করে। প্রত্যেকের কর্ম নিজেকে এবং অন্যান্য ব্যক্তিকে প্রভাবিত করে। দাঁড়িয়ে দিয়ে ফলে কোনো মানুষ পরিণত ও উন্নত হলে সেই সমাজের অন্যান্য মানুষও পরিণত ও উন্নত হয়। সেই সমাজের অন্যান্য মানুষও পরিণত ও উন্নত হয়। এবং বিপরীত ক্রমে কোনো মানুষের অধঃপতন হলে অধ বিসর্গ প ত দন্তন্য, কোনো মানুষের অধঃপতন হলে সমাজের অপরাপর মানুষেরও অধঃপতন হয়। দাঁড়িয়ে দিয়ে এজন্য গান্ধীজি বলেন, কোনো মানুষ যদি অপরকে পদানত করে কমা অপমানিত করে তাহলে সেই সঙ্গে সে নিজেই নিজেকে পদানত ও অপমানিত করে। কমা দিয়ে, কেননা কল্যাণময় সত্তার প্রকাশরূপে সব মানুষ আত্মিক বন্ধনে আবদ্ধ।
কেননা কল্যাণময় সত্তার প্রকাশরূপে সব মানুষ আত্মিক বন্ধনে আবদ্ধ। দাঁড়ি দিয়ে প্যারা করে লেখো। রবীন্দ্রনাথের মতো গান্ধীজিও তাঁর অভিমত প্রকাশ করে বলেন, রবীন্দ্রনাথের মতো গান্ধীজিও তাঁর অভিমত প্রকাশ করে বলেন, বৃহৎ শূদ্র শক্তিকে অবহেলা করে ভারতীয় সমাজ ব্যবস্থা কখনো উন্নত হতে পারে না। বৃহৎ শূদ্র শক্তিকে অবহেলা করে ভারতীয় সমাজ ব্যবস্থা কখনো উন্নত হতে পারে না। এবং তাদের ব্র্যাকেটে লেখো শূদ্রদের, এবং তাদের ব্র্যাকেটে লেখো শূদ্রদের, তালবস্বয় দীর্ঘ দয়রফলা দয়কার র, শূদ্রদের উন্নতি সাধন করা গেলে সমগ্র সমাজও উন্নত হয়। দাঁড়ি দিয়ে গান্ধীজি বিশ্বাস করেন যে মানুষের চরম লক্ষ্য হল আত্ম উপলব্ধি। বলো বলো কি বলছো বলো। গান্ধীজি বিশ্বাস করেন যে মানুষের চরম লক্ষ্য হলো আত্ম উপলব্ধি। আ তয়ময়কার প ল বয়ধয় হস্যি, আত্ম উপলব্ধি। কমা দিয়ে লেখো, পরম সৎ ঈশ্বরের প্রকাশরূপে, পরম সৎ ঈশ্বরের প্রকাশরূপে বিশ্বের সকল কিছুর সঙ্গে বিশ্বের সকল কিছুর সঙ্গে কমা বিশেষত বিশ্ব মানবের সঙ্গে একাত্মতা উপলব্ধি, বিশেষত বিশ্ব মানবের সঙ্গে একাত্মতা, এ কয়াকার তয়ময় তয়াকার, একাত্মতা উপলব্ধি।
দাঁড়িয়ে দিয়ে গান্ধীজি একেই বলেছেন সত্য উপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি। দাঁড়িয়ে দিয়ে আত্ম উপলব্ধি বা আত্মবিকাশ। কেন, কি হয়েছে, শুনতে পাচ্ছ না? কেটে যাচ্ছে তোমার কথা, যেটা আমি শুনতে পাচ্ছি না। আর কার কার কেটে যাচ্ছে? পিয়াসার কেটে যাচ্ছে নাকি? নেটওয়ার্ক তো ঠিকই। আগের দিন তো ঠিকই হলো, আর একটুখানি বাকি ছিল। ঠিক আছে, এই প্যারাটা শেষ করে নাও। বললাম গান্ধীজি একেই বলেছেন সত্য উপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি। দাঁড়িয়ে দিয়ে লেখো এই আত্ম উপলব্ধি বা আত্মবিকাশের জন্য, এই আত্ম উপলব্ধি বা আত্মবিকাশের জন্য গান্ধীজি আত্মসেবার পরিবর্তে সমাজ সেবাকেই উত্তম মাধ্যম বলেছেন। ঠিক আছে, লিখেছো? তাহলে এই পর্যন্ত থাক আজকে, আর কি বলবো।